লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তারা তেল আবিবে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আজ বুধবার এই তথ্য জানিয়েছে এএফপি। সংগঠনটি আরও জানায়, সাম্প্রতিক সময়ে লেবানন ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলাগুলোর মূল পরিকল্পনা মোসাদের সদর দপ্তর থেকেই এসেছে। ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার মাধ্যমে শুরু হওয়া গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলি সীমান্তে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে এসেছে হিজবুল্লাহ। সংগঠনটির দাবি, তারা হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এসব হামলা চালাচ্ছে। তবে এবারই প্রথম হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি জানিয়েছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল, তারা লেবানন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। এ সময় তেল আবিবে আকাশ হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, আমরা আজ বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ স্থানীয় সময় সকাল ৬:৩০টায় তেল আবিবের শহরতলিতে অবস্থিত মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে একটি কাদের 1 ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি। আমাদের নেতাদের হত্যাকাণ্ড এবং পেজার ও অন্যান্য ওয়্যারলেস ডিভাইসের বিস্ফোরণের জন্য এই সদর দপ্তরই দায়ী। সংগঠনটি আরও জানায়, গাজার মানুষের প্রতি সমর্থন ও লেবাননের জনগণের সুরক্ষায় এই হামলা চালানো হয়েছে।